বাংলাদেশে নির্বাচন আয়োজনে কত টাকা খরচ হয় নির্বাচন কমিশনের? জাতীয় সংসদ নির্বাচন একটি গণতান্ত্রিক দেশের রাষ্ট্রনায়ক বেছে নেওয়ার প্রক্রিয়া। প্রতি 4 বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এই নির্বাচন সাধারণত নির্বাচন কমিশন আয়োজন করে থাকে। আগামী 7 জানুয়ারি বাংলাদেশে শুরু হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্য ডেইলি স্টারের একটি তথ্য মতে 300 আসনের বিপরীতে 2713 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে এই নির্বাচনে। দেশের সবচেয়ে বড় এই নির্বাচনে কত টাকা ব্যয় হবে নির্বাচন কমিশনের, আর প্রার্থীরাই কত টাকা খরচ করবে তার পুরো বিষয়টি জানবো আজকের ভিডিওতে। নির্বাচন কমিশনের মতে এইবারে নির্বাচনে খরচ হবে প্রায় 15 বিলিয়ন বা 1500 কোটি টাকার উপরে, যা গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি। 2018 সালে নির্বাচনে খরচ হয়েছে প্রায় 700 কোটি টাকা। কোথায় কোথায় খরচ হয় নির্বাচন কমিশনের টাকা? 1500 কোটি টাকার মধ্যে 60% খরচ হবে আইন শৃঙ্খলা রক্ষায় এবং 40% খরচ হবে পুরো নির্বাচন পরিচালনা করতে। এর বাইরে নির্বাচনী প্রশিক্ষণে খরচ ধরা হয়েছে 100 কোটি টাকার বেশি। এবছর নির্বাচনী দায়িত্বে থাকবেন 9 লাখের বেশি সরকারি বেসরকারি কর্মকর্তা। নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভাতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাতা মিলিয়ে প্রায় 1600 কোটি টাকা খরচ হবে। এছাড়াও ভাতা বৃদ্ধি করা হয়েছে প্রিজাইডিং কর্মকর্তাদের। এবার প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের 2 দিনের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে তাদের 1 দিনের ভাতা দেওয়া হতো। পাশাপাশি জ্বালানি খরচও এবার আরও বাড়বে। নির্বাচন কমিশনের তথ্য মতে মুদ্রাস্ফীতির কারণে এই বছর নির্বাচন পরিচালনা ব্যয় প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। বিগত বছরগুলোতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল নির্বাচনে? নির্বাচন কমিশন সূত্রের পাশাপাশি ASM শামসুল আরেফিনের লেখা বই বাংলাদেশের নির্বাচন 1970 থেকে 2001 এবং নেসার আমিনের লেখা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল বইয়ের তথ্য অনুযায়ী প্রথম সংসদ নির্বাচনে এসির খরচ হয়েছিল 81,86,000 টাকা। দ্বিতীয় সংসদ নির্বাচনে খরচ হয়েছিল 5,60,00,000 টাকা। তৃতীয় সংসদ নির্বাচনে খরচ হয় 5,25,00,000 টাকা। চতুর্থ সংসদ নির্বাচনে খরচ হয় 5,16,00,000 টাকা। পঞ্চম সংসদ নির্বাচনে খরচ হয় 25,56,00,000 টাকা। ষষ্ঠ সংসদ নির্বাচনে খরচ বেড়ে দাঁড়ায় 65 কোটি টাকা। এরপর সপ্তম সংসদ নির্বাচনে খরচ হয়েছিল 71 কোটি টাকা। অষ্টম সংসদ নির্বাচনে খরচ হয় 95 কোটি টাকা। প্রথমবারের মতো 100 কোটি টাকার বেশি খরচ হয়েছিল 2008 সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে ইসির ব্যয় হয় 165,50,00,000 টাকা। এরপর 2014 সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে খরচ হয়েছিল 264,67,00,000 টাকা। আর 2018 সালে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরাদ্দ ছিল 700 কোটি টাকা। পরে তা আরও বেড়েছিল। একজন প্রার্থী কত টাকা প্রচারণায় ব্যয় করতে পারবে? নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বাজেট অনুযায়ী একজন প্রার্থী 25 লক্ষ টাকার বেশি অর্থ নির্বাচনী প্রচারণায় ব্যয় করতে পারবে না, যা ভোটার প্রতি 10 টাকা। আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।